সম্প্রতি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে ভারতের আহমেদাবাদে। এরপরই বেশ নড়েচড়ে বসে বিশ্বজুড়ে বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ ব্যবহার করা এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্যদের মতো দুর্ঘটনা পরবর্তী এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশও। বোয়িংয়ের সাথেও যোগাযোগ করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি। বোয়িং আমাদেরকে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত তারা করে নাই। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার জানাবে। এমন পরিস্থিতির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, দেরিতে যাত্রা, উইন্ডশিল্ড ফেটে যাওয়া কিংবা চাকা খুলে পড়ার মতো বিষয়। আবার কোনো সময় রানওয়েতে আটকে পড়ছে বিমানের ল্যান্ডিং গিয়ার। বছরখানিকের বেশি সময় ধরেই বোয়িংয়ের তৈরি বাংলাদেশ বিমানের বহরে থাকা অনেক উড়োজাহাজেরই সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। সংস্থাটি নিয়মিত পরীক্ষার কথা জানালেও বিশেষজ্ঞরা বলছেন স্বল্প কারিগরি সমস্যা মেরামত না হলে যে কোনো সময় তা হতে পারে বিধ্বংসী। এক্ষেত্রে প্রতিটি ফ্লাইটে পাইলটদের দেয়া লকশিটের নোট গুরুত্বের সঙ্গে চেকআপের পরামর্শ তাদের। গত 6 মাসের যে ডিফেক্ট এন্ট্রিগুলো হয়েছে, লগ বই যেগুলো আছে সেইগুলো ঠিক মতন অ্যাড্রেস করা হয়েছিল কিনা এইটা দেখা উচিত। ঠিক মতন যদি অ্যাড্রেস না করা হয়ে থাকে কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু ওইটার এফেক্টটা হয়তো ওই সময় ঠিক মতন হয় না, কিন্তু কোনো রকম হয়েছে ওইটা কিন্তু এফেক্ট 6 মাস পরে বা 3 মাস পরে হতে পারে। বাংলাদেশ বিমান সংশ্লিষ্টরা বলছেন উড়োজাহাজের হেলথ মনিটরিং কার্যক্রম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কর্তৃক নিয়মিত করার পরও বিশেষভাবে দায় রয়েছে প্রকৌশল বিভাগের। তবে গাফিলতির শাস্তি দেওয়ার নজির নেই সংস্থাটিতে। যেহেতু আমি এখন পর্যন্ত শুনিনি, জানিনি, দেখিনি, এবং উল্টো দেখেছি পাইলটদের ক্ষেত্রে কেস করে তারপরে মাফ করে দেওয়া হয়েছে ইত্যাদি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কি থাকলো? একটা জিনিসের পুনরাবৃত্তি কখন হয়? যে বা যারা এটা করছে তারা গট অ্যাওয়ে উইথ ইট, তখনই কিন্তু তারা এটা করে। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 787 সিরিজের 6টি সহ 16টি উড়োজাহাজই বোয়িং কোম্পানির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।